রাজপথে সংগ্রামী সাথী বন্ধুরা, এবার আমাদের সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর বরিশাল জেলার সংগ্রামী নায়েবে আমির জনাব ডক্টর মাহফুজুর রহমান। জনাব ডক্টর মাহফুজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলমানদের প্রাণকেন্দ্র ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে আজকের বিক্ষোভ সমাবেশ ও মিছিলের পূর্বে সমাবেশের উপস্থিত নেতৃবৃন্দ, সম্মানিত তৌহিদি জনতা, আমরা অবগত আছি দীর্ঘ বছর ধরে মুসলমানদের প্রাণকেন্দ্র যেই মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা ছিল, যেই মসজিদুল আকসায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্বিয়া ইকরামদের নিয়ে নামাজ পড়ে মিরাজে গিয়েছেন, যেই মসজিদুল আকসা নামাজ পড়লে 500 রাকাত নামাজের সওয়াব হয়, যেই মসজিদুল আকসায় সফর করলে সওয়াব হয়, সেই মসজিদুল আকসাকে আজকের ইসরায়েলি বাহিনী ভেঙে দিচ্ছে। ওই মসজিদুল আকসায় ভেঙে নেই, ওরা আমাদের কলিজাকে খান খান করে ভেঙেছে। আজকের ফিলিস্তিনের রাফাকে কবরে পরিণত করেছে, গাজা উপত্যকাকে কবরে পরিণত করতেছে, সেখানে শিশু নারীদেরকে আজকে শহীদ হচ্ছে, পুরুষরা শহীদ হচ্ছে। গাজার শিশুদের কান্না দেখে, নারীদের আহাজারি দেখে, পুরুষদের রক্ত দেখে আমাদের ঈমানকে খুবই প্রশ্নবিদ্ধ করে তুলছে। আমরা কি করছি তাদের জন্য? আমাদের ভাইরা আজকে শহীদ হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা আজকে শহীদ হচ্ছে, নারীরা আজকে শহীদ হচ্ছে, আহত হচ্ছে, অথচ আমরা তো মুসলিম, আমরা তো একই দেহের ন্যায়, আমরা কি করতে পারছি? আমাদের করার শক্তি নেই, আমাদের গোলাবারুদ নেই, আমাদের বোমা নেই, আমাদের বোমারুদ বিমান নেই, আমাদের প্রতিবাদ আছে শুধু মুখের ভাষা। সেই মুখের ভাষা দিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি, এই হামলার নিন্দা জানাচ্ছি। ইসরায়েলকে যারা লেলিয়ে দিচ্ছে, সেই মোরাল আমেরিকা, সেই ট্রাম্পের এই দৃষ্টিভঙ্গির তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে ইসরায়েলের এই কর্মকাণ্ডকে বন্ধ করতে হবে, অবিলম্বে গাজার মুসলমানদের উপর বর্বর হামলা বন্ধ করতে হবে, অবিলম্বে এই যে মুসলমানদের উপর যে নির্যাতন জাতিসংঘে বিল পাস করে ইসরায়েলের উপরে অর্থনৈতিক, রাজনৈতিক সকল দিক থেকে তাদের সবকিছু বন্ধ করে দিতে হবে। আজকের আমরা বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দিতে চাই, আমাদের ঈমান আছে, আমরা ঈমান দিয়ে কথা দিয়ে এই কথাই বলতে চাই, মুসলিম মিল্লাত এক হও, ইহুদিদের বিরুদ্ধে লড়ো, খ্রিস্টানদের বিরুদ্ধে লড়ো। এই দাবি, এই প্রত্যাশা রেখে এখন সবাইকে বিক্ষোভ মিছিলে অংশ করার উদ্যোক্ত আহ্বান জানিয়ে আজকের সংক্ষিপ্ত সমাবেশ শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।